তুমি যদি চাও তুমি যাকে ভালোবাসো সে তরপাক তোমার জন্য ছটফট করুক, সারাক্ষণ তোমার জন্য অস্থির হয়ে থাক, ব্যাকুল হয়ে উঠুক, তাহলে এই 4টি সাইকোলজিক্যাল পয়েন্ট তোমার লাভার্সের ওপর অ্যাপ্লাই করো। যদি সঠিকভাবে পয়েন্টগুলো ফলো করতে পারো তাহলে গ্যারান্টি দিচ্ছে সে তোমার প্রতি অন্ধ হয়ে যাবে, সারাক্ষণ শুধু সে তোমাকে নিয়ে পড়ে থাকবে। তো ফলো করো ভিডিওটা। প্রথম পয়েন্ট, আই মিস ইউ বলতে হবে আই লাভ ইউ এর পরিবর্তে। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি, প্রচুর ভালোবাসি, এগুলোর পরিবর্তে আই মিস ইউ বলতে হবে। দেখো, প্রত্যেকের হৃদয়ে একটা প্রয়োজন থাকে, একটা ইচ্ছে থাকে জানার যে আমার পার্টনার যাকে আমি ভালোবাসি তার হৃদয়ে আমার জন্য কি ফিলিংস আছে। এটা প্রত্যেকেই জানতে চায়। সে চায় তোমার হৃদয়েও তার জন্য অনেক বেশি ভালোবাসা হোক, প্রচুর ফিলিংস হোক। আর দেখো, সে কখন জানতে পারবে তোমার হৃদয়ে তার জন্য অনেক ভালোবাসা রয়েছে? সে তো তখনই জানবে যখন তুমি তাকে বলবে আই লাভ ইউ, আই লাভ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি, প্রচুর ভালোবাসি। যখন বারে বারে এগুলো বলবে, তো এর ফলে কি হয়, তার যে জানার ইচ্ছে, বোঝার ইচ্ছে, সেই খিদেটা মরে যায়। তাই তার কাছে তোমার ইম্পর্টেন্ট, তোমার গুরুত্ব কমে যাবে। তার মধ্যে কোনো ব্যাকুলতা, কোনো অস্থিরতা থাকবে না তোমার প্রতি। তাই আই লাভ ইউ, আমি খুব ভালোবাসি, এগুলো খুব কম বলা শুরু করো, আর এর বদলে আই মিস ইউ বলো। দেখো, যখন তুমি তাকে আই মিস ইউ বারবার বলবে তখন সে ফেঁসে যাবে তোমার প্রতি। তখন কিন্তু তার এরকম কখনোই মনে হবে না যে তুমি তার প্রতি ধ্যান দিচ্ছ না, তার প্রতি তোমার ইন্টারেস্ট নেই, তাকে তুমি অনেক ভালোবাসো না, এগুলো কিন্তু আর মনে হবে না তার। তুমি তো তাকে বলছো আমি তোমাকে মিস করি, তো এর মানে হলো তোমার জীবনে তার ইম্পর্টেন্ট আছে, অনেক আছে, তুমি তাকে অনেক ভালোবাসো, সে তো এটাই বুঝবে। কিন্তু এইটা সরাসরি ডাইরেক্ট সে বুঝবে না, সে ডাইরেক্ট পাচ্ছে না। তাই সে তোমার মুখ থেকে আই লাভ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি, এগুলো সরাসরি শোনার জন্য সব সময় তর পাবে। তাই যতক্ষণ না তুমি তাকে বারে বারে আই লাভ ইউ, ভালোবাসি ভালোবাসি বারে বারে বলছো, ততক্ষণ তার ইচ্ছে, তার চাহিদা পূরণ হবে না, সে সন্তুষ্ট হবে না। তাই ততক্ষণ সে তর পাবে, তোমার ভালোবাসা পাওয়ার জন্য তর পাবে। তখন সেই তোমাকে বারে বারে আই লাভ ইউ বলবে, তোমাকে সে প্রচুর ভালোবাসে, সে এগুলো তোমাকে দেখানোর চেষ্টা করবে। তাই সে যখন অনেকবার তোমাকে বলবে তখন তুমি তাকে আই লাভ ইউ বলবে, বা তার বদলে তুমি আই মিস ইউ বলতে পারো। সে আই লাভ ইউ বলবে, তুমি তার বদলে আই মিস ইউ বলতে পারো, বা তুমি আই লাভ ইউ তখন বলতেই পারো। কিন্তু তাছাড়া সব সময় তুমি আই মিস ইউ বলবে তাকে। তো কাজে লাগাও পয়েন্টটা। দ্বিতীয় পয়েন্ট, ছোট ছোট ব্রেকআপ। দেখো, যখন আমাদের রিলেশন হয় তখন সব কিছুই কন্টিনিউ হয়ে যায়, সারাদিন কথা হয়, রাতে কথা হয়, সব কিছুই করো, বারে বারে দেখা করো, সবই করো। তো যে এক্সাইটমেন্ট হয় তোমার পার্টনারের মধ্যে, তোমার সাথে দেখা করার, কথা বলার, যে কোনো কিছু করার যে এক্সাইটমেন্ট, যে উত্তেজনা ভাব, সেইটা শেষ হয়ে যায়, আর নতুন কিছুই থাকে না। এই জন্যই রিলেশন বোরিং হয়ে যায়, এই জন্য সে তোমার থেকে দূরে যেতে চায়, গুরুত্ব দেয় না, ইগনোর করে। তো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ছোট ছোট ব্রেকআপ করতে হবে। আর তার জন্য যে কোনো বাহানা খুঁজে বের করো, যেখানে তোমার মনে হবে এখানে ব্রেকআপ করতে পারবে। তুমি তার প্রতি রাগ করতে পারো, মন খারাপ করতে পারো, তার ওপর রাগ করে একটু ঝগড়া করে তাকে বলো আমি আর তোমার সাথে থাকতে চাই না, যাও ব্রেকআপ করলাম। ব্রেকআপ বলে তাকে ব্লক করে দিতে পারো, সব জায়গা থেকে নয়, শুধু ফোন কল থেকে ব্লক করো। এমনভাবে তার উপর রাগ করে ব্রেকআপ করতে হবে যাতে পুনরায় সেটা যুক্ত করা যায়। যদি ব্রেকআপ করে পরে যুক্ত করতে পারছো না, তাহলে রিয়াল ব্রেকআপ হয়ে যাবে, তুমি প্রবলেমে ফেসে যাবে। মানে তার সাথে একদিনের জন্য বা অর্ধেক দিনের জন্য কোনো যোগাযোগ রাখবে না, ওই যাতে তোমাকে কন্ট্যাক্ট করতে না পারে। কিন্তু একটা কথা মাথায় রেখো, সে যখনই তোমাকে মানাতে আসবে, একটু যদি তোমার জন্য পরিশ্রম করে, বারে বারে ফোন মেসেজ করছে, হাতে পায়ে ধরছে, তাহলে মেনে নিতে হবে। এমন না যে সে মানাতে মানাতে হাঁপসে গিয়ে চলে যাচ্ছে, তুমি মানছই না, এরকম না, মেনে নিতে হবে। দেখো, তুমি যদি ছোট ছোট ব্রেকআপ করো তাহলে এর ফলে কি হবে, তোমাদের রিলেশনে, তোমাদের দুজনার মধ্যে প্রপার একটা গ্যাপ তৈরি হবে, প্রপার টাইম পাবে তোমরা।
রিস্টার্ট হতে দিতে হবে তাকে। তাকে সময় দিতে হবে পুনরায় সম্পর্কে সতেজভাবে নতুনভাবে যোগদান করাতে। নতুনভাবে সে যোগদান করবে, সেই সময়টা তাকে দিতে হবে, রিস্টার্ট হতে দিতে হবে তাকে। একই জিনিস তার সামনে সব সময় আসে, তাই সে বিরক্ত হয়ে গেছে, তার একঘেয়েমিপনা হয়েছে, তাই রিলেশনে সে রস পাচ্ছে না, সম্পর্ক শুকিয়ে গেছে তার কাছে। তাই মাঝে মাঝেই তার সাথে ছোট ছোট ব্রেকআপ করতে হবে, তার থেকে একটু দূরে যেতে হবে। তোমাকে একটু সে মিস করুক, তোমার কথা একটু চিন্তা করুক, একটু ভাবুক, তাকে তোমার সম্পর্কে ভাবতে দাও। তুমি কোথায় আছো, কেমন আছো, কেন ফোন করছো না, কেন কন্ট্যাক্ট করছো না তার সাথে, এগুলো তাকে ভাবতে দাও। তাই ব্রেকআপ নেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। তৃতীয় পয়েন্ট, সব সময় ভালো বলো। সব সময় তোমার পার্টনারের সম্পর্কে ভালো বলতে হবে। অলওয়েজ তার সম্পর্কে ভালো বলো, শুধু ভালো আর ভালো তার সম্পর্কে বলো। যখনই তার সাথে থাকবে, যখনই তার সাথে কথা হবে, শুধু তার সম্পর্কে ভালো বলো। তুমি একটা অভ্যেস বানিয়ে ফেলো তাকে ভালো বলার। তার শরীরের ভেতরের এবং শরীরের বাইরের, অন্তর এবং বাহ্যিক উভয় রূপকেই ভালো বলো। তাকে বলো, তুমি খুব ভালো, তুমি খুব ভালো মানুষ, তোমার মধ্যে এই ব্যবহারটা খুব ভালো, তোমার এই আচরণটা খুব ভালো, তুমি খুব ভালো কথা বলো, তুমি এইটা খুব ভালো করো, তুমি এইটা যেভাবে করো সেটা খুব ভালো করো, এটা খুব ভালো করো, এই ড্রেসটা খুব ভালো পরো। সে যেটাই করবে সব কিছু মিলে তাকে শুধু ভালো আর ভালো বলতে হবে। সে যা করবে শুধু ভালো বলতেই থাকো। সে যেটা জানে না নিজের সম্পর্কে সেটাও তুমি তার মধ্যে ভালো বলে দাও। দেখো, তোমাকে যদি কেউ সব সময় ভালো বলে, তাহলে তুমি কি তার সাথে থাকতে চাইবে না? তার সাথে কথা বলবে না? অবশ্যই তুমি তার সাথে সব সময় থাকতে চাইবে। তোমার মন ধ্যান সবই তার উপর থাকবে সব সময়। তুমি যখন তাকে সব সময় ভালো বলবে, তখন সে শুধু তোমার জন্য তর পাবে, কথা বলার জন্য, দেখার জন্য তর পাবে। কারণ দেখো, তোমার লাভার সারাদিন যার যার সাথেই কথা বলে, তার ফ্যামিলির লোকজন, বন্ধু বান্ধবী, যেই হোক, তার সম্পর্কে কে ভালো ভালো বলো তো? সব জায়গাতেই নিজের সম্পর্কে খারাপ ছাড়া ভালো কি সহজে সে শুনতে পায়? পায় না। কেউ তো একজন তার থাকবে যার কাছে সে শুধু ভালো, কোনো খারাপ নয় তার কাছে। তো সেটা তো তোমাকে হতে হবে। কিন্তু তোমরা এই বিষয়টাকে জেনেও না জানার মতো করে বিষয়টাকে অবহেলা করো। তো এখন থেকে মানো, কথা দিচ্ছি, চোখের সামনে রেজাল্ট দেখতে পাবে। 4 নাম্বার পয়েন্ট, দেখো, এই প্রত্যেকটা পয়েন্ট তখনই 100% কাজ করবে যখন তুমি নিজের কোনো দুঃখ, কোনো প্রবলেম, কোনো সমস্যা তাকে বলবে না। অনেকে নিজের সমস্ত দুঃখ, কষ্ট, সমস্যা সবই পার্টনারকে বলে। আমার জীবনে এই সমস্যা, এই জন্য আমি খুব দুঃখী। সে মনে করে যখনই আমি পার্টনারের সামনে আমার দুঃখ বলবো, তখন পার্টনার আমার কেয়ার করবে। আর তোমার পার্টনার করবেও কেয়ার, তোমাকে অবশ্যই করবে কেয়ার, কিন্তু একটা নেগেটিভ মাইন্ড তার তৈরি হবে অটোমেটিক্যালি। মানুষ শুধু খুশি খোঁজে, আনন্দ খোঁজে, সেও তোমার মধ্যে তাই খোঁজে। আর সেটা যখন সে পাবে না, আর তার বদলে তোমার দুঃখ তাকে তুমি দেবে, সে এখনো পর্যন্ত খুশি আছে, কোনো দুঃখ তার নেই, আর তোমার সাথে কথা বলে সে দুঃখী হচ্ছে, সে খুশি হচ্ছে না, তোমার কাছে আসলেই তুমি দুঃখ ভরা কথা তাকে শোনাও, তাই ধীরে ধীরে সে মারাত্মক তোমার ওপর বিরক্ত হবে। ধীরে ধীরে তোমার দুঃখ থেকে তার ঘৃণা লাগতে শুরু হবে। তখন আর তার ইন্টারেস্টই করবে না তোমার জীবনে কি চলছে জানার। সে এনজয়মেন্ট চায়। সে দেখবে তুমি কি তাকে খুশি করতে পারবে, তুমি কি তার জীবনকে বেটার বানাতে পারবে। সে তোমার কাছে এইটা আশা করে। তো প্রত্যেকটা পয়েন্টকে তুমি ফলো করো, ভিডিওটাকে সঠিকভাবে কাজে লাগাও, তাহলে 100% গ্যারান্টি দিচ্ছি সে সারাক্ষণ শুধু তোমাকে নিয়েই পড়ে থাকবে, সারাক্ষণ তর পাবে তোমার জন্য, গ্যারান্টি। তো কাজে লাগাও। অনেক ভালোবাসা রইল।